মুসলমানদেরকে কেন ট্যাগ দেওয়া হয়, ঠিক আছে, এটার কারণটা কি? এখন আপনাকে আমি একটা জিনিস শেয়ার করি যে 26 তারিখে, 26শে ডিসেম্বর 2025, 26শে ডিসেম্বর আমেরিকা নাইজেরিয়ায় একটা বড় ধরনের একটা হামলা চালায়, ঠিক আছে, বোমা দিয়া হামলা চালায়, বুঝেন, উড়ায় মুড়াইয়া দেয়, ঠিক আছে। এখন বলছে ওখানে একটা নাকি ইসলামিক সংগঠন আছে, জঙ্গি গোষ্ঠী আছে, অগরে মারছে, এটা করে নিরীহ আফ্রিকান করে মারছে, ঠিক আছে, এই 26শে ডিসেম্বর মারছে। তারপরে আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের কানে যে গুলিটা মারছিল, যে থমাস থমাস ম্যাথিউ যে মারছে, ওই একটা ল, ঠিক আছে। এখন এই যে ইসরায়েল, ওকে, এই যে ইসরায়েল যে এতগুলা শিশুকে মারতেছে, ঠিক আছে, কেউকে বলে না যে এরা হলো টেরোরিস্ট, এগুলো বলে না, এগুলো বলে না, এগুলো বলে না যে এরা এদের নিজেদের ধর্মের জন্য লড়াই করতেছে, টেরোরিস্ট, জঙ্গি, কেউকে বলে না, ঠিক আছে। এত সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলাগুলো কিন্তু এই আমেরিকা আমেরিকা এইসব বড় দেশগুলোতে হয়, কিন্তু তখন কিন্তু বলা হয় না যে এরা জঙ্গি, এরা টেরোরিস্ট, এই সেই হ্যান ত্যান, তখন কিন্তু এগুলো বলা হয় না। কিন্তু কোনো মুসলমান হুজুর, মানে কোনো হালকা পাতলা ক্লু পাইলে এগোরে জঙ্গি এদের লয়ে যায়। বাংলাদেশে এই জিনিসটা শুরু হয়েছে, এবং আতাউর রহমান বিক্রমপুরী এবং আরেকজন নিরপরাধ ভাইকে, মানে এইসব ট্র্যাক দিয়া তাদেরকে উঠে লয়ে গেছে, এবং একটা ফাউল একটা আইনের মাধ্যমে তাদেরকে এখন আটকে রাখছে, ঠিক আছে। মানে এগুলো মুসলমানদের সাথেই পারা হয়। এখন বলি এই সাইকোলজিটা তারা কেন অ্যাপ্লাই করে। এটা অ্যাপ্লাই করার একটা কারণ হলো যে এইসব ট্যাগ দিয়ে মুসলমান করে বহায় রাখতে চায় যে তোরা কিছু করলেই তো করে এই ট্যাগ দেওয়া হইব, এ ট্যাগ, বি ট্যাগ, সি ট্যাগ, যত ধরনের ট্যাগ আছে, ঠিক আছে, সব ধরনের ট্যাগ তো করে দিতে হইব, তোরা উঠতে পারবি না, ঠিক আছে। তো করে মাইরালা হইব, তোরা কোনো কথা কইতে পারবি না, মানে দাবার রাখার একটা চেষ্টা। আমরাও তো মানে কোনো আমাদের মনে একটা আইসা পড়ে, আরে এই যে অন্যায় হইতাছে, যদি একটা কিছু কথা কই আমগরে টেক দিয়ে দিব। এখন এই কারণে অনেকে অনেক কথা কিছু বলতে চায় না। ফ্যামিলি কয় এই অনলাইনে কোনো পোস্ট করবি না, কিছু করবি না, একদম চুপ, আমরা রাজনীতি করি না, ঠিক আছে, এইসব কথাবার্তা বলে। এই সো মুসলমানদেরকে এইসব কারণে ট্যাগ দেওয়া হয় যেন তারা কথা বলতে না পারে, তাদের মধ্য থেকে ওই স্পৃহাটা না আসে, ঠিক আছে।